এইটা আমার অরিজিনাল আসল বউ, ঠিক এই আছে? যে আমি অরিজিনাল। হ্যাঁ, দুজনকে আমাদের একসঙ্গেই দেখতে পাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও এখন মোটামুটি আগের থেকে একটু ভালো আছি। কারণ দীঘা থেকে আসার পর তোমাদের বলি, দীঘা থেকে আসার পরে মানে আমার, ওর, মেয়ের তিনজনেরই খুব শরীর খারাপ ছিল, ঠিক আছে? এ তো দুপুরবেলা ওখানে পৌঁছে যাওয়ার পরেই দীঘা, সেদিন থেকেই জ্বর। তারপর ওষুধ খেয়ে খেয়ে কোনো রকমভাবে ঘুরেছে, ঠিক আছে? আর মায়ের যেহেতু জ্বর হয়েছে, মেয়েরও তাই জ্বর হবে। তো মেয়েরও এখানে আসার পরে মেয়েরও আবার শরীর খারাপ হয়েছে, ঠিক আছে? তো দুজনেরই শরীর খারাপ ছিল। আমি মোটামুটি ঠিক ছিলাম, আমার একটু কাশি ছিল। এখন তিনজনই মোটামুটি একটু সুস্থ, তাই ভাবলাম এতদিন পর একটু ভিডিও বানাই। তো এই ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ, এই ড্রেসটাও দীঘায় নিয়ে গেছিলো। একদিন সন্ধেবেলা পরেছে, আর পরতে পারিনি, কারণ পরের দিন বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টির মধ্যে যদি ভিজে যায় ড্রেসটা, ঠিক আছে, তাহলে একটু অকওয়ার্ড লাগে। ওই জন্য আর পরাও হয়নি, ঠিক আছে? তারপর শরীরও ভালো লাগছিল না। তা শরীর ভালো না লাগলে সেই ইচ্ছেগুলো আসে কীভাবে? ওই জন্য শরীরও ভালো ছিল না বলে পড়তে পারিনি। তো যাই হোক, তো এতদিন পর আবার সেই ভিডিও করা শুরু করলাম। এই দেখো, সেই ড্রেসটা পরে নিয়েছে, লাইভও করার আছে এখন, ঠিক আছে? আর সাজগোজ করলেও এখন খুব একটা ভালো দেখতে লাগবে না, কারণ শরীরটা সবে মাত্র ঠিক হয়েছে, মুখ চোখ এখনও কেমন হয়ে আছে। হ্যাঁ, বলে আগে ছিল না, ঠিক আছে, একটু মোটা মোটা লাগছিল, ওখানে একটু রোগা রোগা লাগছে। হ্যাঁ, মোটা মোটা লাগছিল। যাই হোক, যখন মোটা মোটা লাগছিল না, তখন ভাবছিলাম কেমন মোটা মোটা লাগছে, রোগা হলে ভালো হয়। কিন্তু এখন ভালো লাগছে না, ওরকমটাই মনে হয় ভালো লাগছে, কারণ মুখ চোখগুলো তো একটু ভরা ভরা ছিল, এখন মুখ চোখগুলো কেমন লাগছে। এখনই ভালো লাগছে, দেখো, এই দেখো, এখনই ভালো লাগছে, দেখেছো? আমার ভালো লাগছে না, তোমার ভালো লাগছে, যে তোমাকে একটু লাগছে, আমার ওটাই ভালো লাগছিল। আরে তখন চিনতে পারছিল না মানুষে যেটা তোমার বউ, এখন চিনতে পারবে। এই যে এটা যে তোমার বউ, দেখেছো? দেখো, মুখের সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আরেকটা কথা তোমাদের বলি, যে আমরা দুজন যখন ঘুরছিলাম, ও এই ড্রেসটাই পরা ছিল একদিন সন্ধেবেলা বিচে। তো সেই ভিডিওটা আমি আমার ফেসবুকে ছেড়েছি। তো একজন দাদাভাই সেখানে কমেন্ট করেছে যে দাদা মনে হয় অন্য কারো বউ নিয়ে গেছে মনে হচ্ছে, এটা মনে হয় নিজের বউ না। তো তোমাদের বলে দিই, দেখো এইটা আমার অরিজিনাল আসল বউ, ঠিক এই আছে? যে আমি অরিজিনাল। হ্যাঁ, দুজনকে আমাদের একসঙ্গেই দেখতে পাবে। আর ওখানেও সমস্ত যে ভিডিও রয়েছে সেখানেও দুজনে একসাথেই ছিলাম, এবং মেয়েও সঙ্গে ছিল আমাদের। আর এই ড্রেসটা পরে আছে বলে আরো মনে পড়ে গেল, এই ড্রেসটাই পরা ছিল কিন্তু, ঠিক আছে? সেই দিন এই ড্রেসটাই ও পরেছিল। তো এটা কিন্তু আমার আসল অরিজিনাল বউ, অন্য কারো নয়। এই দেখো, দেখে নাও, এই দেখো, অনেক ভিডিও আছে দুজনের। এছাড়াও তোমরা এর পরেও দেখতে পাবে, তাই তোমাদের বলে দিলাম যে আসল বউ গো, অন্য কারো নয়। আমি হয়তো অতটা ভালো দেখতে নাও, বউকে হয়তো অন্য কারোর বউ নিয়ে গেল, কি আমি ছাড়বো? ওকে ছাড়বো না। আমি অতটা হ্যান্ডসাম দেখতে নয়, ও হয়তো খুব ভালো সুন্দর দেখতে, ঠিক আছে? তাই তোমাদের মনে হচ্ছে, কিন্তু না গো। আর আমার বরটা ওরকম করবেও না গো, ভেবে লাভ নেই। তো এটা আমার আসলই বউ, হ্যাঁ, অন্য কারো বউ নয়, ঠিক আছে? তো দাদা ভাইয়ের এই কথাটা শুনে আমি একটু হেসে পড়েছিলাম, যে দেখো কি বলছে, অন্য কারো বউ না, অন্য কারো বউ না, নিজের বউ আছে, নিজের বউকে নিয়ে ঘুরতে যাই, এটাই সময় পাই না। কতদিন পর সময় পেয়েছি, আবার অন্য কারো, কত বছর পরে, ঠিক আছে? তো এখন একটু ভিডিও টিডিও বানাবো, রিলস বানাবো, তারপরে তোমরা আশা করি আগে দেখতে পাবে ভালো ভালো ভিডিও। আর এই ড্রেস পরেও বেশি একটা ভিডিও করা হয়নি, তাই ভাবলাম যে এই ড্রেসটা পরো। আর এই ড্রেসটা পরাতে মনেও পড়ে গেল সেই কথাটা, তাই তোমাদের বলে দিলাম। দাদা ভাইও কিছু মনে করো না, জাস্ট মজার ছলে নিও। আমিও খুব হেসে পড়েছিলাম তোমার এই কথাটা শুনে, ঠিক আছে? তো যাই হোক, এবার ভিডিও করব। আজকের এই ভিডিওটা এখানেই রাখছি, আবার অন্যদিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো, টাটা।